ভারতের একটি জনপ্রিয় নাম রতন টাটা, বলতে গেলে অন্যতম শিল্পপতি। তিনি যতটা সফল শিল্পপতি তা অনেকেরই স্বপ্ন তার মতো হওয়ার। কিন্তু কথাটা হলো এটাই যে তাকে এখনো কোনো দম্ভ কিংবা গর্ব, টাকার গর্ব তাকে এখনো ছুঁতে পারেনি। এই নিয়ে তার জনপ্রিয়তা দেশে বিদেশে সমস্ত জায়গায় এবং যথেষ্ট সম্মানের সাথে দেশে এবং বিদেশে তার নাম নেওয়া হয়। এই ব্যাপারগুলো তো আপনারা নিশ্চয়ই জানবেন, কিন্তু আজকে আরেকটি টপিক আছে যে বিষয়ে হয়তো আপনারা জানেন না। রতন টাটার যেমন ব্যবসা এবং শিল্প এই দিকে একটা জীবন রয়েছে, সেরকমই আলাদা একটি কিন্তু লাভ লাইফও ছিল। আপনাদের মধ্যে কিছুজন হয়তো জানবেন যে রতন টাটা এখনো বিয়ে করেননি, তিনি অবিবাহিত। কিন্তু কেন? বর্তমানে রতন টাটার ৮৬ বছর বয়স এবং ৮৬টি বসন্ত দেখেছেন তিনি। তাহলে কি তার জীবনে এখনো প্রেম আসেনি? না, একদমই নয়। এক্ষেত্রে রয়েছে একটি ইন্টারেস্টিং টপিক, যে তার জীবনে প্রেম তো এসেছে অনেকবার, কিন্তু সেই প্রেম কখনো বিয়ে অবধি গড়ায়নি। অনেক রিপোর্টস বলছে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ৪বার প্রেমে পড়েছিলেন রতন টাটা এবং এই ৪বারই খুবই সিরিয়াস রিলেশনশিপে ছিলেন তিনি। তবে এর মধ্যে উল্লেখযোগ্য একটি সম্পর্ক যা কিন্তু বেশ গুঞ্জন ফেলেছিল, কারণ সেই সম্পর্ক আর কারোর সাথে নয়, সেই সম্পর্ক ছিল বলিউডের বোল্ড একজন অভিনেত্রীর সাথে। শুধুমাত্র বলিউড নয়, টলিউডেও সত্যজিৎ রায়ের সাথে বেশ কয়েকটি কাজ করেছেন তিনি, যেমন অরণ্যের দিনরাত্রি থেকে শুরু করে রাজ কাপুরের সাথে মেরা নাম জোকার। এই সমস্ত মুভিতে তার সাফল্যের চূড়ান্ত সীমা অতিক্রম করেছিল এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে তার নাম আসতে থাকে এবং তাকে কাস্ট করতে থাকে সেই অভিনেত্রীকে। কথা বলছি সিমি গারেওয়ালের। হ্যাঁ, একদমই একসময় এমন কথা শোনা যায় যে রতন টাটার প্রেমে পড়েছেন সিমি গারেওয়াল। রতন টাটা যখন বিদেশে ছিলেন, তারপর তিনি ভারতের মাটিতে পা রাখেন, তারপরেই বলিউডের এই সুন্দরীর সাথে তারা অনেক লম্বা সময় ধরে একে অপরের সাথে রিলেশনে ছিলেন। আর এই বিষয়ে স্বয়ং সিমি গ্রেওয়াল একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন। ইন্টারভিউতে সিমি জানান, রতন টাটা ও তার রিলেশনশিপের কথা বলতে গিয়ে রতন টাটার অনেক প্রশংসা করেছিলেন তিনি। সিমি বলেছিলেন যে রতন একজন পারফেক্ট মানুষ ও তার সেন্স অফ হিউমার দুর্দান্ত। আর সিমি এটাও জানান যে রতন টাটার জন্য টাকা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস নয়। আর বিয়ের বিষয়ে তিনি জানান যে কিছু পার্সোনাল কারণে তিনি রিলেশনশিপ ভেঙে দেন এবং তারা বিয়ে না করার সিদ্ধান্ত নেন। সম্পূর্ণ ফিল্মে দুনিয়ার মানুষ হলেন সিমি গারেওয়াল এবং সম্পূর্ণ শিল্প দুনিয়ার মানুষ ছিলেন রতন টাটা। তো তাদের মধ্যে এই প্রেম, অর্থাৎ ফিল্ম আর শিল্পের মধ্যে যেই প্রেম, তা তো গুঞ্জন ফেলেছিল বেশ, এবং এই ব্যাপারে কিন্তু সকলেই জেনে গেছিলেন বলতে গেলে, আর বেশ সরগরমও হয়েছিল বিষয়টি। তবে যেটা দুঃখের বিষয় যে তাদের প্রেম টেকেনি, কিছু ব্যক্তিগত কারণে তাদের মধ্যে সম্পর্কে তিক্ততা আসে এবং তারা নিজেদের মধ্যেই কোনো রকমের কাদা ছোড়াছুড়ি না করেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন যে তারা আর একসাথে থাকবেন না। টাটা গ্রুপের চেয়ারম্যানের এই দিক, অর্থাৎ তার লাভ লাইফের দিক জেনে আপনাদের কেমন লাগলো, কিংবা আপনারা আগে জানতেন নাকি আমার থেকেই জানলেন, সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, আজই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।